নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি তোমাদেরকে রিপ্রেজেন্ট করব। তো রেসিপিটা কি? বিনা তেলে মাছ ভাজা। তো বিনা তেলে মাছ ভাজে কিভাবে, তো সেটাই আজকে সঙ্গীতা করে দেখাবে। তো সঙ্গীতার মুখ থেকেই শুনে নিন। নমস্কার বন্ধুরা, আমার সঙ্গীতা কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি আবারও চলে এসেছি আমার আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বিনা তেলে মাছ ভাজা। এর আগের একটা রেসিপিতে তোমাদেরকে শেয়ার করে দেখিয়েছি বিনা তেলে বেগুন ভাজা। তো আজকে বিনা তেলে কীভাবে মাছ ভাজা যায় সেটা তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। আর এটা খুবই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, যেহেতু আজকে আমি বিনা তেলে মাছ ভাজা করে দেখাবো, সেই জন্য তার জন্য আমি এখানে 4 টুকরো মতো রুই মাছ নিয়েছি। এটা তোমরা যে কোনো বড় দাগা সাইজের মাছ নিতে পারো। এখানে আমি রেখেছি 1 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট। এখানে রেখেছি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো রেখেছি আর লঙ্কা গুঁড়ো রেখেছি। এখানে আমি গোলমরিচ রেখেছি সামান্য পরিমাণের গুঁড়ো করা। এখানে রেখেছি আমি জিরে আর ধনে একসাথে গুঁড়ো করা। রেখেছি সামান্য পরিমাণে চালের গুঁড়ি। আর এটা রেখেছি চাট মশলা। আর 1 টুকরো আমি পাতি লেবু রেখেছি। চলো বন্ধুরা, রান্নাটা আমরা শুরু করে দিই। প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নেব। মাছগুলো আমি পাত্রের মধ্যে নিয়ে নেব। পাতি লেবুর রসটা আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে দেব। এর পরিবর্তে তোমরা ভিনেগারও দিতে পারো, আমার কাছে পাতিলেবু আছে, আমি এটাই দিয়ে দিচ্ছি। মাছের গায়ে ভালোভাবে আমি লেবুর রসটা মাখিয়ে দেব। এবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব প্রতিটা মাছের উপর। এইভাবে দিলে পরিমাণটা আমরা ভালো বুঝতে পারি। আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো। জিরে আর ধনের গুঁড়োটাও দিয়ে দেব। গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দেব। চাট মশলাটা রেখেছি, চাট মশলাটাও দিয়ে দেব। এর পরিবর্তে তোমরা ম্যাগি মশলাও দিতে পারো, আমার কাছে চাট মশলা আছে, আমি এখন চাট মশলাটাই দিয়ে দিচ্ছি। আর সব শেষে আমরা চালের গুঁড়িটাও দিয়ে দেব। সমস্ত উপকরণ মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। মাছের 2 পিঠ ভালোভাবে মাখিয়ে দেব। মাখানো হয়েছে? সবটা মাখানো হয়ে গেছে। এবার ভাজা হবে না, এটা 15 মিনিট আমরা রেখে দেব চাপা দিয়ে। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, এখন এটা 15 মিনিট চাপা দিয়ে রাখা হবে। তারপর আমরা ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভাজা হচ্ছে বিনা তেলে। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর ফিরে এসেছি। এবার মাছগুলোকে আমরা ভেজে নেব। একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, এটা খুব ভালো করে গরম করে নেব আমরা। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। খুব অল্প সামান্য 2-4 ফোঁটা আমি তেল দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে দেব, তার জন্য যাতে মাছটা কড়াইয়ের নিচে লেগে না যায়। এটা তোমরা চাইলে একটু টিস্যু দিয়ে কড়াইয়ের চারিদিকে ঘষেও দিতে পারো। আমি একটা টিস্যুর সাহায্যে কড়াইয়ের চারিদিকে ঘষে দিচ্ছি। এইভাবে চারিদিকে আমরা তেলটা ঘষে দেব, দিয়ে মাছগুলো একটা একটা করে বসিয়ে দেব। এইভাবে আমরা মাছগুলো দিয়ে দেব। আর
সামান্য হাতে করে অল্প করে জল আমরা চারিদিকে এইভাবে দিয়ে দেবো। প্রথম 1 মিনিট একটু হাইতে রেখে দেব, দিয়ে তারপর আমরা পুরো মিডিয়াম লো করে গ্যাসের ফ্লেমটা রাখবো, রেখে আমরা মাছটা ভেজে নেব। বন্ধুরা 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমরা খুলে আর একটু নেড়ে দেব। আমি আগে প্রতিটা মাছ এইভাবে তলাটা আটকা থেকে আমি খুন্তির সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি, তারপরে উল্টে দেব। আর একটু জল দিয়ে আমরা আবার 7-8 মিনিট মতো ঢেকে দেব। বন্ধুরা আবারও 7-8 মিনিট পর চলে এসেছি। আমরা পরের পিঠটা দেখবো কেমন সিদ্ধ হয়েছে। পরের পিঠও খুব ভালো সিদ্ধ হয়েছে, খুব ভালো ভাজা। বন্ধুরা মাছগুলো এবার আমরা তুলে নেব। প্রতিটা মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করো, লাইক করো আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই মাছটা কেমন সিদ্ধ হয়েছে। বন্ধুরা দেখো মাছগুলো কেমন নরম, সিদ্ধ হয়েছে দারুণ। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলোর ভিতরে কি সুন্দর, আর কালারও এসছে দারুণ, খেতেও অসাধারণ হয়েছে। তো বন্ধুরা মাছ ভাজা রেডি। তো কেমন ভাবে আমরা মাছটা রান্না করলাম অবশ্যই দেখেছেন। তো এই ঠিক সেম ভাবে আপনারাও রান্না করতে পারেন, রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো যাদের শরীরে দেখা যাচ্ছে তেলের জন্য অনেক খাবার খেতে পারেন না, তেল ছাড়া সমস্ত মানে কি বলবো মানে তেল ছাড়া জিনিস খান, তো তাদের জন্য এইভাবে যেভাবে মাছটা ভাজলাম এইভাবে মাছ রান্না করে খেতে পারেন, শরীরে কোনো সমস্যা হবে না। মাছ রান্না করে মানে তোমরা চাইলে ঝোলের মধ্যেও দিয়েও মাছটা খেতে পারো। এইভাবে যে রান্না করে ভেজেই খেতে হবে তার কোনো কথা নেই। তোমরা ঝোল যখন ফুটবে তখন মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েও খেতে পারো। একদম যখন ঝোল মানে আপনারা করছেন মাছের, তো এইভাবে মাছটা ভেজে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে মাছের ঝোল তার জন্য খুব ভালো, যাদের তেল খেলে প্রবলেম হয়। তো ভিডিওটা যারা দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগবে।